আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে যেখান থেকে শুনছ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তোমরা অবশ্যই অবগত যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে লেখাপড়ার একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপ পূরণ করার জন্যই কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে অনলাইন ক্লাস। সকল বিষয়ে পরিপূর্ণভাবে অনলাইন ক্লাসে তোমাদেরকে টাচ দেওয়া সম্ভব না হলেও মূল বিষয়গুলোর উপরে কিছু ধারণা দেওয়া এবং সেই আলোকে তোমরা বাসায় নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্যই এই ব্যবস্থা। তো গত 17 মার্চ থেকে 2020 আজ পর্যন্ত প্রায় 4 মাস এক অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের জন্য সকল স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়, যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে লেখাপড়ার একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। আজকে আমি যে ব্যাপারে তোমাদেরকে পাঠদান করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার। পাঠদান শুরুর আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ নুরুল হুদা, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, আলহাজ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ। তো আমি প্রথমেই ইংলিশ ফর টুডে যে বই রয়েছে ফার্স্ট পেপার, সেখান থেকে 24 সিন প্যাসেজ সিলেক্ট করেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এগুলো থেকে পড়লেই বোর্ড পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সেরকম প্যাসেজের মধ্যে ইউনিট 4 পর্যন্ত আমি ক্লাসে পাঠদান করেছিলাম তোমাদেরকে। তো আজকে ইউনিট 5 থেকে আমি আমার পাঠটা শুরু করব। তো ইউনিট 5-এ যে লেসন 3 রয়েছে শামিমাস ড্রিম, সেখান থেকে আমি আমার পাঠ শুরু করব। You know that there is a story in this book, a real story of a girl named Shamima. He is an extraordinary woman who was able to change her lot by help of her willpower and determination. তো এই গল্পটা যে শুরু হয়েছে তোমার একটা গ্রামকে কেন্দ্র করে। সেই গ্রামের নাম হচ্ছে ভবানীপুর, ঝিনাইদহ, এবং এটা একটা রিয়েল স্টোরি, যেটা 2005 সালের 17 জুন প্রথম আলো এটা প্রকাশ করেছিল। তো এই ভবানীপুর ঝিনাইদহে একটা এক্সট্রা অর্ডিনারি গার্ল সে বাস করে। তার যে উইল পাওয়ার ছিল এবং যে তার ডিটারমিনেশন ছিল, সেটা তার জীবনে যত প্রতিকূলতা ছিল সেই প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারে নাই। তার এই ডিটারমিনেশনের এবং উইল পাওয়ারের কারণে সে কি করতে পেরেছিল, সেই তার যে লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তো আমরা 49 পেজের যে টেক্সট রয়েছে সেটা একটু পড়ে ফেলে। এখানে আছে শামিমাস মিজারি স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। দ্যাট মিনস শামিমার যে কষ্ট সেটা কিন্তু
তার যে বিবাহ যেদিন হয়েছে সেই দিন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. তার হাজব্যান্ড ছিল একজন তোমার লোভী মানুষ এবং সে তাকে ভার্বালি মিন্স হচ্ছে ওরালি অ্যান্ড ফিজিক্যালি মিন্স হচ্ছে শারীরিকভাবে, সে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবেই কিন্তু তাকে অ্যাবিউজ করতো, তাকে তিরস্কার করতো, তাকে কষ্ট দিত। উইথিন এ ফিউ মান্থস ইনটু হার ম্যারেজ, তার বিবাহের কয়েক মাসের মধ্যে শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড কামাল উদ্দিন জর্দার, তাকে তার যে হাজব্যান্ড কামাল উদ্দিন জর্দার তাকে ছেড়ে যেতে হয়েছিল, সে বাধ্য হয়েছিল। আই সে দ্যাট she was obliged to leave him. Now Shamima vows to work with women. এখন শামীমা কিছু মহিলাদের সাথে কাজ করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে অঙ্গীকার করেছে। ওই সমস্ত মহিলারা হু আর ইল ফেটেড লাইক হার, ইল ফেটেড মিন্স হচ্ছে দুর্ভাগা। হ্যাঁ, শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার, তার সাথে কাজ করে এরকম সদস্যের সংখ্যা হচ্ছে 43 জন নারী কর্মী রয়েছে তার অর্গানাইজেশন দ্যাট মিন্স সংস্থা। শি হারসেলফ ট্রেন্স দ্য মেম্বার্স, সে নিজে এই সদস্যদেরকে ট্রেন করে, প্রশিক্ষণ দেয়। দেন প্রোভাইডস মানে হচ্ছে গিফট দেওয়া, প্রোভাইডস দেম উইথ ওয়ার্ক, তাদেরকে কাজ দেয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউ হ্যাভ টু নোটিস দ্যাট প্রোভাইডের সাথে তোমার কাউকে যদি কাজ দেওয়া হয় তখন প্রিপোজিশন উইথ তোমাদেরকে ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ দ্য প্রিপোজিশন উইথ দ্য ওয়ার্ড প্রোভাইডস। সে ডিজাইনস ফ্যাব্রিক্স, সে কী করে ফ্যাব্রিক্সগুলো যে কাপড় আছে সেগুলোকে ডিজাইন করে। মেক্স ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডার্ড শাড়িস, হাতে নকশাকৃত কিছু শাড়ি, ব্রাশ পেইন্ট এবং ব্লক পেইন্ট, এক ধরনের প্রিন্ট আছে, সেগুলো সে নিজে করে। শি অলসো মেক্স 3-piece ড্রেসেস ফর উইমেন অ্যান্ড ফতুয়াস ফর মেন, সে নারীদের জন্য 3-piece ড্রেস তৈরি করে এবং পুরুষদের জন্য ফতুয়া তৈরি করে। শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ অ্যান্ড সাপ্লাইজ দেম আউটসাইড, সেগুলো তার নিজের দোকানেও বিক্রি করে এবং সাপ্লাইজ মানে হচ্ছে সরবরাহ করা, আউটসাইড মানে হচ্ছে তার দোকানের বাহিরেও সেগুলো সরবরাহ করে। শামিমা হ্যাজ এ ড্রিম নাও, শামিমার এখন একটা স্বপ্ন রয়েছে, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল, তার এই স্বপ্নটা হচ্ছে অসহায় মানুষের জন্য কিছু করা। হেল্পলেস পিপল মানে হচ্ছে অসহায়, এমন লোক যারা খুবই অসহায়, যাদের দেখার মতো কেউ নেই, এরকম। শি ওয়ান্টস দেম টু ফিল ইউজফুল, সে চায় ওই সমস্ত নারী কর্মীরা যেন তাদেরকে ইউজফুল অনুভব করে, ইউজফুল মনে করে। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, তারা যেন আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে। উইথ দিস ইন ভিউ মানে এই উদ্দেশ্যে শি গোজ আউট লুকিং ফর সাচ পিপল, এরকম মানুষের খোঁজে সে কী করে, বাইরে বের হয়। লুক ফর অর্থ হচ্ছে তোমার খোঁজ করা, সার্চ করা। শামিমা ফিনিশড হার স্টোরি উইথ এ স্মাইল, শামিমা তার গল্প বলাটা কী করেছে, একটা হাসি দ্বারা কী করেছে, শেষ করেছে। শামিমা হ্যাজ নো কমপ্লেন্টস, নো রিগ্রেটস, শামিমার কোনো অভিযোগ নেই, কোনো পরিতাপ নেই, কোনো তিরস্কার নেই। হার হাজব্যান্ড কুড ডিস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি, তার স্বামী তার যে বাহিরের যে সৌন্দর্য সেটাকে ডিস্ট্রয় করতে পেরেছে, বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড, তার যে মনের যে সৌন্দর্য সেটা কিন্তু সে করতে পারে না। অল শি ওয়ান্টস টু ডু, সে যা কিছু করতে চায় ইজ টু ব্রিং এ স্মাইল অন দ্য ফেসেস অফ দিস উইমেন হু আর আনফর্চুনেট, সে যেটা করতে চায় সেটা হচ্ছে ওই সমস্ত নারীদের মুখে একটা হাসি আনতে চায় যারা হচ্ছে আনফর্চুনেট মানে দুর্ভাগা। আমরা এর আগেই বলেছি এই শব্দটার মিন হচ্ছে ইল ফেটেড, আমরা যেটাকে বলি বাংলায় বাগধারায় যে ইঁদুর কপালে, মন্দভাগ্য, সেরকম মানুষ।
শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। শামিমা কি হতে চায়? একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়। ঠিক আছে, মোটামুটি আমরা এইটা টেক্সটটা পড়ে ফেলেছে, মোটামুটি জানতে পারলাম যে তার গল্পটা কি, সে একজন সাকসেসফুল ওম্যান, একজন সফল নারী। কিভাবে সফল হয়েছে? সফল হয়েছে তার প্রচেষ্টা, তার যে ইচ্ছা শক্তি এবং হচ্ছে তার যে চেষ্টা, তারপর মানুষের আশীর্বাদ, সব কিছু নিয়েই কিন্তু সে কী হয়েছে? সফল হয়েছে। এখন এখান থেকে আমরা আমাদের জীবনে শিখতে পারি, উই ক্যান লার্ন ফ্রম দিস স্টোরি দ্যাট ইফ উই ওয়ান্ট টু সাকসেসফুল, আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সফল হতে চাইলে আমাদেরকে 3টা ট্রি অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা উইল পাওয়ার থাকতে হবে। উইল পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। উইল পাওয়ার মানে হচ্ছে, আর ইচ্ছা শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তার সাথে আমাদের চেষ্টা করতে হবে এবং তার সাথে সাথে প্রার্থনা করলে আমরা যে কোনো কাজে ইনশাল্লাহ সাকসেসফুল হব। তাহলে সিন প্যাসেজ থেকে কি আসতে পারে? সিন প্যাসেজ থেকে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ টাইপসের 7টা কোশ্চেন থাকবে, সেখানে এমসিকিউ 7 মার্ক, আর হচ্ছে প্রশ্নের জন্য থাকবে 4টা প্রশ্ন থাকবে এবং সেখানে 8 মার্ক। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন করা যায়। যেমন প্রথম যে লাইন রয়েছে, শামিমা মিজারে স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে শামিমার যে কষ্ট বা সাফারিংস মিজারি সেটা কখন থেকে শুরু হয়েছিল? হোয়েন ডিড শামিমা মিজারি স্টার্ট, কখন শুরু হয়েছিল? তখন কিন্তু এই প্রথম লাইন থেকে তোমরা অ্যান্সার করতে পারবো যে যেই দিন তার বিয়ে হয়েছে সেই দিন থেকেই, দ্য ডে শি ওয়াজ ম্যারিড। তারপরে যে লাইন রয়েছে, পরের লাইন যেটা, সেটা হচ্ছে হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে তার স্বামী কেমন ছিল? হাউ ওয়াজ হার হাজব্যান্ড, তার স্বামী কেমন ছিল? হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রিডি পার্সন অ্যান্ড হি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। উইথিন এ ফিউ মান্থস ইন্টু হার ম্যারিজ শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড কামালউদ্দিন জর্দার। পরের যে লাইন রয়েছে সেটা হচ্ছে যে কয়েক মাসের মধ্যেই সে তার যে স্বামী কামালউদ্দিন জর্দার রয়েছে তাকে তার ছেড়ে যেতে সে বাধ্য হয়েছিল। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কখন সে তার স্বামীকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? হোয়েন does she had to leave her husband কামালউদ্দিন জর্দার। তখন কিন্তু এই লাইন থেকে অ্যান্সার করতে পারবে তোমরা। নাও শামিমা has to work with women who are ill-fated like her। এই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে যে শামিমা এখন কোন ধরনের নারীদের সাথে কাজ করার জন্য প্রতিজ্ঞা করেছে? হ্যাঁ, তো এখান থেকে তুমি অ্যান্সার লিখতে পারবে তোমরা। সেটা হচ্ছে নাও শামিমা has to work with women who are ill-fated like her. She has 43 female members in her organization working for her. তার যে অর্গানাইজেশন রয়েছে সেখানে 43 ফিমেল মেম্বার্স, মানে 43 জন নারী কর্মী সেখানে কাজ করে, সদস্য রয়েছে। এখানে যে প্রশ্নটা হতে পারে সেটা হতে পারে যে তার অর্গানাইজেশন কতজন নারী কর্মী কাজ করে। তো এখান থেকে প্রশ্নটা এভাবে হবে, হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার ইন হার অর্গানাইজেশন। তখন তোমরা এই লাইন থেকে উত্তরটা দিয়ে দেবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শি হারসেলফ ট্রেন্স দ্য মেম্বার্স অ্যান্ড দ্য দেন প্রোভাইডস দেম উইথ ওয়ার্ক। সে নিজে সে সদস্যদেরকে প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে কাজ দেয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তার সদস্যদেরকে কে ট্রেনিং করে? হু ট্রেন্স দ্য মেম্বার্স অফ হার অর্গানাইজেশন। তখন আসবে শি হারসেলফ, শামিমা হারসেলফ, শামিমা নিজে এটা করে এবং তাদেরকে কাজ দেয়। শি ডিজাইনস ফ্যাব্রিক্স, মেক্স ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডার্ড শাড়িস। হ্যাঁ, সে কি ডিজাইন করে? এই লাইন থেকে এই প্রশ্ন আসতে পারে। শি অলসো মেক্স 3 পিসেস ড্রেসেস ফর উইমেন অ্যান্ড ফতুয়াস ফর ম্যান। এখান থেকে আসতে পারে সে নারী এবং পুরুষের জন্য কোন ধরনের জামা তৈরি করে? হোয়াট কাইন্ডস অফ
ড্রেস ডাজ শি মেক ফর উইমেন অ্যান্ড মেন। তখন তোমরা এখান থেকে লিখবে যে নারীদের জন্য সে তৈরি, মহিলাদের জন্য সে তৈরি করে 3 পিস ড্রেসেস অ্যান্ড পুরুষদের জন্য যে সে ফতুয়া তৈরি করে। শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ অ্যান্ড সাপ্লাইজ দেম আউটসাইড। প্রশ্ন আসতে পারে এই লাইন থেকে, সে তার যে এই প্রোডাক্টসগুলো রয়েছে যেগুলো সে তৈরি করে সেগুলো সে কোথায় বিক্রি করে। তাহলে প্রশ্নটা এভাবে আসবে, হোয়ার ডাজ শি সেল হার প্রোডাক্টস। তখন তোমরা লিখবে ইন হার শপ অ্যান্ড সাপ্লাইজ দেম আউটসাইড। সে তার দোকানেও বিক্রি করে এবং তার দোকানের বাহিরেও সে এটাগুলো সাপ্লাই করে। শামিমা হ্যাজ এ ড্রিম নাও, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল। শামিমার এখন স্বপ্ন রয়েছে অসহায় মানুষের জন্য কিছু করার স্বপ্ন। এখান থেকে প্রশ্ন আসতে পারে এখন শামিমার স্বপ্ন কি। ঠিক আছে, তাহলে প্রশ্নটা এভাবে যে হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট ড্রিম, শামিমার বর্তমান স্বপ্ন কি। তখন তোমরা এই লাইন থেকে লিখবা, টেক্সটের এই লাইন থেকে লিখবা। শি ওয়ান্টস দেম টু ফিল ইউজফুল, they can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finished her story with a smile. Shamima has no complaints. সে হাসি দিয়ে তার এই গল্প শেষ করলো। তার কোনো অভিযোগ নেই, কোনো রিগ্রেটস নেই, নো ক্রাচেস। কেন তার এই যে অভিযোগ নেই, কেন তার পরিতাপ নেই, কারো প্রতি নেই, একটা প্রশ্ন হতে পারে। Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. তাহলে তার হাজবেন্ড তার কোন ধরনের সৌন্দর্যকে ধ্বংস করতে পেরেছিল। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তার অ্যান্সার হবে তার হাজবেন্ড could destroy her outward beauty but not the beauty of her mind. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. যারা দুর্ভাগা সেই সমস্ত নারীদের মুখে সে হাসি আনতে চায়। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। প্রশ্ন আসতে পারে শামিমা কী হতে চায়। হোয়াট ডাজ শামিমা ওয়ান্ট টু বিকাম, সে কী হতে চায়। অবশেষে আমরা বলতে পারি যে শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আসলে কোন ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্নগুলো শিখবে, কোশ্চেন অ্যান্সারগুলো শিখবে। লাইন ওই প্রত্যেকটা লাইন থেকে মানে লাইনটার উপরে কোন ধরনের প্রশ্ন হতে পারে, এভাবে করে যদি প্রত্যেকটা লাইন তোমরা অর্থসহ তারপর হচ্ছে প্রশ্ন করে করে শিখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা খুব ভালো করবে। আই হোপ দ্যাট ইউ উইল ডু এ গুড রেজাল্ট, ইউ উইল মেক এ গুড রেজাল্ট ইন ইউর এক্সামিনেশন। তারপর হচ্ছে তোমরা ইউ উইল কাট এ গুড ফিগার ইন ইউর এক্সামিনেশন। তোমরা ভালো ফলাফল করতে পারবে। আমরা একটু জাস্টিফাই করি যে বোর্ড এখান থেকে এই টেক্সট থেকে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, এই সিন প্যাসেজ থেকে একটু দেখি যে কি কি প্রশ্নগুলো ওরা করেছে সেটা একটু জাস্টিফাই করি। এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো করেছে সেটা আমি একটু দেখি। এখানে প্রথম প্রশ্ন করেছে যে শামিমাস হাজব্যান্ড ওয়াজ, 4টা অপশন দিয়েছে, হার্ড ওয়ার্কিং, কাইন্ড, কভেটাস, ইন্ডোল্যান্ড। শামিমার হাজব্যান্ড কেমন ছিল। শামিমার হাজব্যান্ড কি হার্ড ওয়ার্কিং, প্রথম অপশন তো হবে না, সে কঠোর পরিশ্রমী ছিল না আমরা জানি। কাইন্ড ছিল না, দ্বিতীয় অপশন হচ্ছে কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তার হাজব্যান্ড দয়ালু ছিল না, দয়ালু থাকলে তো তার উপরে এরকম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যে সে নির্যাতন করতো সেটা তো করতো না। কভেটাস, কভেটাস কি আমরা এখানে শিখেছি টেক্সটের মধ্যে আছে যে গ্রিডি, গ্রিডিয়ের সিনোনিম হচ্ছে কভেটাস মানে হচ্ছে লোভী, এটা হতে পারে। আর ইনডোলেন্ট অর্থ হচ্ছে অলস। তাহলে আমরা 3 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এমসিকিউ ফুল অ্যান্সার করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক ওয়ার্ড মিনিং জানতে হবে, প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ড মিনিংস। ওয়ার্ড মিনিংস ছাড়া তোমরা এগুলো সঠিকভাবে কিন্তু অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে অনেক সিনোনিম ব্যবহার করে। শামিম হ্যাজ নো ড্যাশ, শামিমের কী নেই, কোনো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা নেই, কোনো কমপ্লিমেন্ট, সম্পূরক নেই, না ডিসস্যাটিসফ্যাকশন, তার কোনো হতাশা নেই, হোপ, আশা নেই। তাহলে এক্সপেকটেশন তো এটা হবে না, কারণ শামিমার তো একটা বড় ধরনের প্রত্যাশা রয়েছে, তার কমপ্লিমেন্ট আছে, তার হোপ রয়েছে, আশা রয়েছে, কিন্তু তার ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু তার নেই। তাহলে এখানে অ্যান্সার হবে ডিসস্যাটিসফ্যাকশন। তারপর সি নাম্বার দেখো, দ্য ট্রেনার্স আর ট্রেন্ড বাই। শামিমার যে অর্গানাইজেশনে কাজ করে, যে 43
ই রয়েছে ফিমেল মেম্বার্স, তারা কিভাবে প্রশিক্ষণ পায়? তাহলে দ্য ট্রেনার্স আর ট্রেন্ড পায় দেমসেলফ, তাদের দ্বারা পায় না হারসেলফ দ্বারা, না শামিমা না হিমসেলফ, কে তাদেরকে ট্রেন করে? আমরা জানি যে শামিমা নিজেই কিন্তু তাদেরকে ট্রেন করে, তাহলে অ্যান্সার 3 নম্বর হবে শামিমা। তারপর ডি নাম্বার এইটা দেখি আমরা এমসিকিউ। শামিমা মেক্স ড্রেস ফর দ্য, শামিমা কাদের জন্য করে তোমার ড্রেস তৈরি করে? মেল, প্রথম অপশন হচ্ছে মেল মানে পুরুষ, চিলড্রেন বাচ্চাদের জন্য। তো আমরা জানি এতে তো হবে না, শুধু মেল এবং চিলড্রেনের জন্য না, তো বলছে মেল অ্যান্ড ফিমেল, মেন অ্যান্ড চিলড্রেন। তাহলে আমরা 3 নম্বর অপশনে যেটা দেখছি মেল অ্যান্ড ফিমেল, ওখানে বলা আছে যে সে মেল এবং ফিমেল দুজনের জন্যই কী করে তার ড্রেসগুলো তৈরি করে। 5 নম্বর অপশন যদি আমরা দেখি, সে সেলস আর প্রোডাক্টস, সে তার প্রোডাক্টসগুলো কোথায় বিক্রি করে? ইন হার শপ, তার দোকানে বিক্রি করে। ইন দ্য টাউন, শহরে বিক্রি করে। ইন হার শপ অ্যান্ড আউটসাইড, সে তার দোকানে এবং বাইরে। ইন দ্য লোকাল মার্কেট, স্থানীয় বাজারে বিক্রি করে। তাহলে আমরা টেক্সট থেকে জানতে পারলাম যে সে তার এই যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তার দোকানে বিক্রি করে এবং দোকানের বাহিরে বিক্রি করে। এফ নম্বরে আছে শামিমাস হাজব্যান্ড ইউজ টু অ্যাবিউজ শামিমার হাজব্যান্ড তাকে তিরস্কার করতো, অ্যাবিউজ করতো তাকে। এটা কিভাবে করতো? ওরালি মৌখিকভাবে, মেন্টালি মানসিকভাবে, ফিজিক্যালি শারীরিকভাবে, ওরালি অ্যান্ড ফিজিক্যালি। তাহলে আমরা জানি ওখানে লিখছিল ভার্বালি মানে হচ্ছে ওরালি, সিমিলার ওয়ার্ড ব্যবহার করেছে। তাহলে অপশন 4 নম্বর ওরালি অ্যান্ড ফিজিক্যালি, সে তাকে মৌখিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই নির্যাতন করতো। জি নম্বরে দেখো, আফটার হার মিজারি স্টার্টেড, তার যে কষ্ট বা সাফারিংস আমরা বলি, সে তার যে ভোগান্তি কষ্ট এগুলো কখন শুরু হয়েছিল? বলছে ফ্রম চাইল্ডহুড, একদম শৈশবকাল থেকে। আফটার ম্যারেজ, বিবাহের পর থেকে। ফ্রম দ্য ড্যাশ অফ হার ম্যারেজ, ফ্রম দ্য ডে অফ হার ম্যারেজ। তাহলে এখানে ফ্রম দ্য ডে অফ হার ম্যারেজ, ফ্রম দ্য ইনফেন্সি অর্থ আমরা জানি যে একদম শৈশবকাল, ছোটোকাল, সেই ইনফেন্সি থেকে শুরু হয়েছে, নাকি তার ফ্রম দ্য ডে অফ হার ম্যারেজ? আমরা প্রথম লাইনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম যে শামিমাস মিজার স্টার্টেড দ্য ডে শি ওয়াজ ম্যারিড, যখন শামিমার কষ্ট শুরু হয়েছিল সেটা ছিল তার বিবাহের দিন থেকেই কিন্তু তার কষ্টটা শুরু হয়েছিল। আমরা টেক্সটের মধ্যে একদম দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই টেক্সট বেশি ফলো করবা, টেক্সটের মধ্যে যেটা আছে সেটা। এখন আমরা কিছু প্রশ্ন যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার আসছে সেই ধরনের কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সে প্রশ্নগুলো হচ্ছে, হোয়াই ডিড শামিমা লিভ হার হাজব্যান্ড? শামিমা কেন তার হাজব্যান্ডকে ছেড়ে গিয়েছিল? তাহলে আমরা তো জানি কেন ছেড়ে গিয়েছিল, সে তাকে ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি কী করতো? অ্যাবিউজ করতো। তাহলে আমরা এটা সুন্দর করে টেক্সট থেকে প্রথম যে প্যারা আছে সেখান থেকেই লিখতে পারবা। শামিমা লেফট হার হাজব্যান্ড বিকজ হি ওয়াজ এ গ্রিডি ম্যান হু ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি। সুন্দর করে এখান থেকে প্রথম লাইন থেকে তুলে দেবা, ঠিক আছে? তারপরে আছে হোয়াট ডিড শি ডু আফটার লিভিং হার হাজব্যান্ড? তার হাজব্যান্ডকে ছেড়ে যাওয়ার পরে সে কী করেছিল? তোমরা অবশ্যই খেয়াল করবে যে আসলে প্রশ্নটা কোন টেন্সে আছে। ডিড যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে, তখন তোমাদেরকে মেইন ভার্বটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে দিতে হবে। তো এখানে সাজিয়ে আমরা লিখতে পারি যে আফটার লিভিং হার হাজব্যান্ডস শামিমা ওয়ার্কড হার্ড উইথ উইমেন হু আর ইল ফিটেড লাইক হার। শামিমা ওই সমস্ত নারীদের সাথে কাজ শুরু করেছে যারা ইলফেটেড। এটা কিন্তু দ্বিতীয় প্যারায় আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় প্যারায় কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। নাও শামিমা ভাউজ টু ওয়ার্ক উইথ উইমেন হু আর ইলফেটেড লাইক হার। হ্যাঁ, তারপরে সি নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটা কি, আমরা সেটা একটু দেখি। তাহলে সি নাম্বার, হাউ ডাজ শি হেল্প দ্য আনফর্চুনেট উইমেন? সে কীভাবে এই দুর্ভাগা নারীদেরকে কি করেছে? সাহায্য করেছিল। শি হেল্পস দ্য আনফর্চুনেট উইমেন বাই প্রোভাইডিং দেম ওয়ার্ক উইথ ট্রেনিং, তাদেরকে কাজ দিয়ে। এটা কিন্তু আছে কত নম্বর প্যারা সেটা দেখি। যেখানে কিন্তু 2 নম্বর প্যারাই আছে যে শি হারসেলফ ট্রেন্স দ্য মেম্বার্স অ্যান্ড দেন প্রোভাইডস উইথ ওয়ার্ক।
এই যে দ্বিতীয় প্যারাই রয়েছে সেখান থেকে তোমরা লিখবে। তোমরা টেক্সট থেকে বের করলে খুঁজে খুঁজে সেটা আরও ভালো হবে, ওখান থেকে বের করে সেটাকে তোমরা মডিফাই করে লিখবে, ঠিক আছে? সুন্দর করে প্রশ্নের সাথে মিলিয়ে লিখতে হবে। শি হেল্পস দ্য আনফর্চুনেট উইমেন বাই প্রোভাইডিং দেম ওয়ার্ক উইথ ট্রেনিং। আমি এখানে সাজিয়ে লিখেছি, লিখে তোমাদেরকে বলতেছি। হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট ড্রিম? শামিমার বর্তমান স্বপ্ন কী? এই প্রশ্নের অ্যান্সার কিন্তু একদম লাস্টে রয়েছে, একদম টেক্সটের লাস্টে। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। শামিমা একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই লেসন। এবং আমি আজকে যে সিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিন প্যাসেজ, এবং এটা অনেক সময় পরীক্ষায় আসছে, বোর্ড এক্সামিনেশন। এটা অনেক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছি এবং যে এমসিকিউগুলো, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।